আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমাদের বাসায় ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করব। আম্মু নানান রকমের মুখরোচক ইফতার বানিয়েছে। সবগুলো বানানোর পর প্লেটে সুন্দর করে সাজানো হয়েছে, দেখলেই মুখে জল চলে আসবে। আজকের ইফতারে শুধু স্বাদ নয়, খুশি আর ভালোবাসাও আছে। পরিবারের সাথে বসে ইফতার করার আনন্দটাই আলাদা। আপনাদের কি কখনো বাসায় এমন আয়োজন হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখি আজকের স্পেশাল ইফতারে কি কি বানানো হয়েছে। শুরুতেই আমি আম্মুর কাছে চলে গিয়েছি, দেখি তো আম্মু কি বানাচ্ছে। আম্মু সর্বপ্রথম নিমকির প্রিপারেশন নিচ্ছে। ইফতারে তো নিমকি ছাড়া চলবেই না। তো নিমকির জন্য ডো রেডি করা হলো। অন্য একটি বাটিতে বেসন গোলানো হবে। ঘরোয়াভাবে আজ আমরা ইফতারের আয়োজন করেছি। ইফতারের যে মেইন ইনগ্রিডিয়েন্টস, যেগুলো না হলে ইফতারটাই অসম্পূর্ণ থেকে যায়, সেই সবগুলোই আজকে বানানো হচ্ছে। আর আমার কাছে বাইরে থেকে কিনে আনার চেয়ে বাসায় সুন্দর করে ইফতার বানানোটাই সবচেয়ে ভালো মনে হয়। অনেক হেলদি হয় আর খেতেও অনেক বেশি মজা হয়। তো আম্মু এই তো বেসনটা রেডি করে ফেললো। এরপর বড়ার জন্য বড়াটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। ডালটা ওইদিকে আম্মুর ছোলা ভাজা অলমোস্ট ডান। ছোলা ভাজাটা একদম রেডি। বিশেষ করে যখন ইফতার বানাই, সেই ঘ্রাণটা অসাধারণ। তো আম্মু ফ্রাইং প্যানে তেল গরম করে বড়াগুলো ভেজে নিবে। প্রায় বড়া বানানো হয়, কিন্তু আমার কাছে কেন জানি ইফতারের জন্য যে বড়াটা তৈরি করা হয়, তার স্বাদ আর ঘ্রাণটা অনেক বেশি ডিফারেন্ট আর অনেক বেশি মজা হয়। ইফতারের যে কোনো আইটেমই স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। ইফতারের বড়াটার স্বাদই অন্যরকম। আম্মু এই তো মুচমুচে বড়াটা একদম রেডি হয়ে গিয়েছে। আম্মু সুন্দরভাবে বানিয়ে নিল। এরপর আমার আম্মু নিমকি বানাবে। নিমকির জন্য ডোটা আগে থেকেই তৈরি করে রেখেছিল। এখন বেলে কেটে ভাজবে। সারাদিন রোজা রাখার
পর আমার তেমন বেশি কষ্ট হয় না, কিন্তু যখন আম্মু এগুলো ইফতারে প্রিপারেশন করে আর ভাজে, সেই সুঘ্রাণে আমার কি বলবো, অস্থির হয়ে যায় ইফতারের জন্য যে কখন আজান দেবে, কখন এই মজার মজার জিনিসগুলো খাবো। এই তো এখন নিমকিগুলো ভেজে নেবে, একদম মুচমুচি নিমকি। নিমকির যে সুঘ্রাণ, একদম জিভে জল চলে আসে। এই তো মুচমুচি নিমকি একদম রেডি হয়ে গিয়েছে। তো বেসন তো আম্মু আগে থেকেই গুলিয়ে রেখেছিল, এখন আলুর চপগুলো ভেজে নেবে। এরপর বেগুনি ভাজার পালা। আচ্ছা, আপনাদের আলুর চপ বেশি ভালো লাগে নাকি বেগুনি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার তো দুটাই বেশি ভালো লাগে, তবে আমার কাছে আলুর চপটাই বেশি ভালো লাগে খেতে। আম্মু নিজের হাতে বানিয়েছে গরম গরম আলুর চপ, মুচমুচে বেগুনি, কুরকুরে নিমকি, মিষ্টি বুন্দিয়া আর ছোলা বড়া। রান্নাঘর থেকে এমন সুন্দর গন্ধ আসছিল যে অপেক্ষা করাই কষ্ট হয়ে যাচ্ছিল। সবগুলো বানানো শেষ করে প্লেটে সুন্দর করে সাজানো হলো। দেখতেই মন ভরে যায়, তাই না? রোজার মাসে পরিবারের সাথে বসে ইফতার করার আনন্দটাই আলাদা। আপনাদের বাসায় আজ ইফতারের কি কি আছে কমেন্টে জানাবেন প্লিজ। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করবেন। ওইদিকে আম্মু কিছু ফ্রুটস কাটছে আর শরবত বানাচ্ছি। ইফতারের টাইম হয়ে এসেছে, তাই ভিডিওটা আর বড় করলাম না। তো সকলকে রমজানের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।